দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। আমায় বলেছিল সনেকা, তুমি বরণের ডালা হস্তে নিয়ে বসে থাকবে, স্বর্ণ চৌদাল সাজিয়ে। কিন্তু অনেক বিলম্ব হয়ে গেল, জানি না ঠাকুর আমার সন্তান ওজানের বুকে কেমন আছে। দুঃখ দুঃখ যেন তার খবর আমি খবর শুনতে পাই ঠাকুর। এইটি শুধু তোমার কাছে আমার প্রার্থনা। দাসীদেরকে নিয়ে আমি পড়ছি বসে থেকে দেখি কখন আর শেষে। দাসী তবু প্রণাম হয় মা। ওগো মা, দাসী এখনো আজ তোমার নয়নে জল কেন গো? এখনো সে বিয়ে দিয়ে মা মন প্রাণ শুনে সহ্য করছো যেন তার যতটুকু আমি দেখে নিই আমি শান্তি হব না। কখনো লগাইকে আগে ছাড়েনি। ওগো মা, তারি পিতা 31 জনে নিয়ে গেছে, বিবাহ দিতে কিন্তু জানি না ও জানি বুকে তারা কেমন আছে, কতক্ষণ লাগবে আসতে। নকরিও তো আসে না, কেউ আসেনি। তাহলে মা আসলে সবই বলবি। বেশ, তুমি বিশ্রাম করো রানীমা, আমরা কাজ সেরে নিই। बड़ी दूर से आई है प्यार क्या तोहफा लाई है, बड़ी दूर से आई है प्यार क्या तोहफा लाई है। সবারই গাড়িতে জায়গা হলো, আমার হলো না। ওই জন্য আমি কি করেছি, রাস্তাতে হেঁটে হেঁটে রাস্তা ধরে নিয়েছি। যাকে এসে পৌঁছে গেছি। আমার বাবুরা কত পিছনে আছে নাচে। বাবুরা মনে আগে গেছে নাকি? হ্যাঁ, এটা বউ ভাতে, আজকে বউ ভাত আছে না আমাদের, বউ ভাতে কাটবো। ডাকি ও রানীমা, এ তো নকরিরাও শব্দ। নকরি তুই কবর খারাপ খসা, কবর খারাপ খসা। নকরি এইগুলো কি রে? হাই এইগুলো কে নিয়ে আসলি? নকরি তুমি
ভোর চাঁদ গেছিলে না? হ্যাঁ। তাহলে এগুলো কোথায় পেলে বাবা? হ্যাঁ? এগুলো কোথায় পেলে? এগুলা হ্যাঁ রানীমা বলবেন না, দেখলাম দানপত্র খুবই কম। আচ্ছা, লাস্টে তো বস্তা ভরতে হবে। আজকে আমাদের বাড়িতে বউ ভাত না, হ্যাঁ বউ ভাত, ওই জন্য আমি এগুলা কিনে এসে দেখছেন। এটা তো বাঁধাকপি রে। এটা বাঁধাকপি না, এটা শয়তানের মাথা। এটা শয়তানের মাথা। শয়তানের মাথা মানে বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? মানে এখন থেকে শুরু করে হ্যাঁ যতদিন গান জগতের লোক বাঁচবে এটা খেয়েই বাঁচবে। এই যে রে নকরি, একটা পাতা কবিতে কি হবে রে? আরে ওটা 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 দিয়ে কি না, হ্যাঁ ওটা দিয়ে ঘাট করে দেবো, ঘাট। এই করবো এটা দেখছি রান্না ঘরে ছিল, হ্যাঁ চুরি করে ভরে নিয়েছি বস্তা। নকরি তাহলে মান সম্মান সব জলাঞ্জলি করে দেবে তুমি? আরো নিয়েছি চুরি করে সব চুরি। হ্যাঁ। তাহলে কি ওটা এই একটা টমেটো তো হবে? এটা ঘুট পাইকান। এটা কি হবে? এটা এটা চাটনি করবো, চাটনি। এটা চাটনি কাকে দিবে? হ্যাঁ কে খাবে এইটুকু চাটনি? সবাই খাবে, বিয়ে বাড়িতে যতজন আসবে সবাই খাবে। আচ্ছা, এই রাজপ্রাসাদের মান সম্মান থাকবে আর কি? আরো যা আছে। আচ্ছা রাখ বাবা। আর এই বাসনগুলো এই তো সব পুরনো বাসন, এই শুধু কড়াইটাই আছে নতুন। দেখলাম কি না, আমাকে দান কেউ দিচ্ছে না। হ্যাঁ লাস্টে যা পেয়েছি সব বস্তাতে ভরে নিয়েছি। এটা কি রে? এটা দিয়ে কালকে রাত্রে রুটি পাকাবেন না? ভাই, আপনার বাড়িতে এত দিন থেকে আছে, আজকে 6 দিন হয়ে গেল, একদিনে তো রুটি খাবাচ্ছেন না। আরে বাবা কাজকর্মে সময় পাওয়া যায় না। একদিনও তো খাবাচ্ছেন না। আরে খাওয়া বুঝতে সময় পাবা না। রুটি করার জন্য এটাও চুরি করে নিয়েছি। আচ্ছা বাবা এগুলো গুছিয়ে রাখ, মেয়ে পক্ষে কেউ এলে এইটা নতুন দিয়েছে। এটা নতুন দিয়েছে? আচ্ছা রেখে দে বাবা, এগুলো গুছা, কেউ জানে দিকে আসলে তার সাথে আমি আর পাঠিয়ে দেবো। একটা জিনিস আছে। কি বাবা? একটা ছাগল চুরি করেছে। হাই ঠাকুর, এই রাজপ্রাসাদে ছাগল রাখবি কোথায়? এটা ছাগল কিনা ইংলিশে কথা বলে রানীমা। কিভাবে কথা বলে দেখো, আমাকে শোনাতো। হ্যাঁ ইংলিশে মানুষের কথা। ইংলিশে বলে। আচ্ছা শোনাতো দেখি। আই রে কই রে ছাগলটা রে, আয় আয়, ছাগল কথা বলে। আচ্ছা বলে শোনাতো কেমন কথা বলে। এই ধরো তো। আচ্ছা এই ছাগল, এপ্রিলের পরে কি রে? এই ছাগল, এপ্রিলের পরে কি? বল বল রে, এই বল, এই বল, এপ্রিলের পরে কি? এপ্রিলের পরে কি? বল রে, এই বল, এপ্রিলের পরে বল রে। বলে না, ছাগলটা খুব চালাক হয়েছে। এটা বললো সত্যি তো বললো বাবা। বলছে হ্যাঁ তুই তো ইংলিশে কথা বলে। হ্যাঁ বলবে না মানে? বাবা যা ছাগলটাকে রেখে আয়, আর জানি থেকে কেউ এলে তাদের সাথে পাঠিয়ে দেবো। ছাগল কি না? হ্যাঁ এটা ছাগল আজকে কাটবো। এই! কেটে হ্যাঁ ওই! শয়তান! ছাগল কাটবো। পালিয়ে গেল ছাগল নিয়ে। যা বাবা গুচ্ছা, এই মনে হয় চলে এসেছে, তোমরা সতর্ক হয়ে থাকো। সতর্ক মানে সবকিছু জোগাড় করো। ওরে দেখো, জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। রানীমা, এই তো শব্দ আসছে, চলো চলো আমরা এগিয়ে যাই। চলো রানীমা চলো। এই কি প্রণাম হয় মহারাজ। দুর্গা 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 দৈনাশিনী দেবী দুর্গা, মহারাজ আশীর্বাদ করি মহারানী শানিকে, তুমি যেন কাঁচা চুলে সারা জীবন সিঁদুর পরিধান করতে পারো।
আমার লখাই কোথায়? লখায় আমার বৌমা কোথায়? আমি তোমায় কথা দিয়ে গেছিলাম, যেমনই করে তোমার কোল শস্য করে তোমার প্রাণের লখাইকে নিয়ে যাচ্ছে সুদূর উজানি নগরে। উজানি নগর থেকে ফিরে এসে পুনরায় পুত্রবধূকে তোমার হস্তে তুলে দিয়ে তোমার শূন্য হৃদয় আমি কানায় কানায় পরিপূর্ণ করব। তাই করুন মহারাজ। সে দেখো সামনে লখায় দণ্ডায়মান। লখাই, লখাই, এসো কাকুমণি, মা। এসো। এসেছো বাবা, এসো বাবা। হে মা, আমার পক্ষে এসো, এসো বৌমা, বসো বৌমা। ওগো বলো। লখাইয়ের বাবা, হ্যাঁ, এ কি গো? কে? তুমি যা বলেছিলে তার তো দ্বিগুণ দেখতে, মা লক্ষ্মী প্রতিমার মতো দেখতে বৌমা। আর শোনো না, হ্যাঁ গো, তোমায় যে বলেছিলাম উজানের বুক থেকে যেদিন বৌমাকে বরণ করে এসেছিলাম, হ্যাঁ সেই দিন বৌমার রূপের কথা তুমি আমার কাছে শুনতে চেয়েছো। আমি শুনি, একে একে সেই রূপের কথা আমি তোমায় বলেছিলাম। আমি বলেছি। আচ্ছা বলো তো সোনিকা, যে রূপের কথা আমি তোমাকে বলেছিলাম সেই রূপ থেকে আমার বৌমার রূপ কি কম আছে? ওগো, হ্যাঁ? ঠাকুরের কি পায়, আর আপনার কথা থেকে রাত দিনের তফাৎ হয়ে গেছে গো। হ্যাঁ? সত্যি দেখো না, মনে হয় কি? স্বয়ং ভগবান নারায়ণ, তার পাশে রয়েছে মা লক্ষ্মী। হারে বিলম্বন পরে আমি গল্প কিন্তু থাক, বেশিক্ষণ বসে থাকলে আমায় না অন্যায় কথাও শুনতে হবে। বৌমাকে বসিয়ে দিয়ে অনেকে দেখো না সবাই ওই বরণ করবে বলে একটু অপেক্ষা তাই করো। করে সোনিকা, দাসী, তাই। আরে বিলম্বন এসো, আমরা বরণ করতে যাব। আপনারা শঙ্খ, এই তোরা উলুধের শাক বাজা, এই দেখে আমার বৌমার বরণ করছে। বেশ, শাক, শঙ্খ। হ্যালো, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি প্রদীপ জেলে দিয়েছি, পান সুপারি দিলাম মায়ের দুয়াতি ভরে, আমাদের ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বস ঘরে, আমাদের ঘরে থেকো আলো করে। আরে আরে পোনা কি মায়ের ঘরে বসালাম, মা প্রতিমা লক্ষ্মীকে বরণ করলাম। আর সিংহাসনে বসিল গাই মোমর করলাম, চৈবন্দরী ব্রহ্মদি বরণ করলাম।
দীর্ঘজীবী হবে আমার বোমা লখায়, দীর্ঘজীবী হবে আমার দুর্লভ লখায়। মায়ের ওই পাতে তুমি থাকো ভালো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদের ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদের ঘরে থেকো আলো করে। তোমরা শাক ভাজা বলে দাও, তাদেরকে আমি আশেপাশে তুলে নিয়ে যাই। এসো বৌমা, আর বিলম্ব না, অনেকক্ষণ। আজ বৌমাদেরকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার সময়, আজ পিছন থেকে কেন ডাক দিলে জানি এবারে নবাবধূরা তাকে বড় বড় করে বনের সুখে দেখেনি। কোথায় নিয়ে চলেছ? কোথায় নিয়ে চলেছি মহারাজ? কেন জানে শোনাতে এই ধর্মের সবাই জানে বরণি করে ওই ঠাকুর ঘরে রাজপ্রাসাদে নিয়ে যাও। শরীরে না এই কি সে আশা তোমার পূর্ণ হবে না মহারাজ। তুমি কি জানে না শোনেগা, এই বিবাহ আমাদের সাথের নয়, এই বিবাহ হচ্ছে আমাদের। এই সকল হুজুরে আমার সঙ্গে করেছে বিবাহ, এইবার বাসরি করে নৌকাইতে করিবে হরা। এই কথা বলো না গো, সনাতন ধর্মের রাজনীতি আচার বৌমাকে বরণি করে রাজবাজারে তাদেরকে তুলে দিয়ে ঠাকুর করে প্রণাম করা হয়। এই বাধা দিও না, আমায় নিয়ে যেতে চলো বৌমা। থাকবে একমাত্র আর আমার কাছ থেকে লোকাইকে কেড়ে নিয়ে গিয়ে ওই শুধু আসর করে চলে দিয়ে দেবো। বৌমা লোকাইকে আমি বুকে আগলিয়ে রেখে তুই আমাকে তাকে জড়িয়ে তাদেরকে রাজপ্রাসাদে আমায় নিয়ে যেতে দাও। তুমি যেমন লাখের মাথা, তাতেও আমিও তো লাখের পিতা। কোনো মাতা যেমন পুত্রের অমঙ্গল কামনা করতে পারে না, তদ্রূপী কোনো পিতা পুত্রের অমঙ্গল কামনা করতে পারে না, সারেগা পারে না। আমি যা করছি তোমার পুত্রের মঙ্গল কামনার্থে করছি মহারাজ। নারীদেরই দেবতা হয় একমাত্র স্বামী, নারীদেরই কখনো সংসারে হয় না, ঘর হয় না। যখন বিয়ে হয়ে গেল কোথায় যাচ্ছি রে শ্বশুর বাড়ি, শ্বশুরালয় থেকে আসলে কোথায় জানলে মার ঘরে ঘুরি তাই আমায় বলুন মহারাজ আমি কি করতে পারি? আমি জানি সনিকা, আমি জানি তুমি যে সত্যের পূজারিণী, ন্যায়ের ঠাকুরানী। তোমার প্রেরণা পেয়েই তো আমি আমার জীবন চলার পথে এতখানি পথ অতিক্রান্ত করতে পেরেছি। তো
তুমি আমাকে একটি মাত্র নিশির জন্য আমার প্রাণের লখাইকে আমার হস্তে তুলে দাও। নিশি প্রভাত হলে পুনরায় পুত্রবধূকে নিয়ে দেব চম্পকী নগরের পবিত্র রাজপ্রাসাদে। লখাইকে করব রাজ্যের রাজা, বৌমাকে করব রাজ্যের রানী, আর আমি আমার বাকি জীবনটুকু অশ্লীলতায় কাটিয়ে দেব। তুমি আমাকে এত দুঃখ দাও ঈশ্বর। স্বামী দেবতা বলে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথর ঘর নির্মাণ করেছে, রাজপ্রাসাদে তাদেরকে ঘরে রাখবে না। তাই তো মহারাজ আমি সব দুঃখ কষ্ট সহ্য করে আমি লক্ষ্যকে আপনার হস্তে তুলে দেব। তাই হবে। মা, বৌমা হলো না, বৌমা হলো না। ভেবেছিল মায়ের জায়গা দিয়ে এই মুখে জড়িয়ে আমি শান্তি পাবো, সব আশা আকাঙ্ক্ষা সব জলাঞ্জলি হয়ে গেল বৌমা। মা, তুমি মনে কিছু করো না বৌমা। শ্বশুর ঠাকুর বলেছে প্রভাতে যাব স্বর্ণ চোদাল সাজিয়ে, আবার নতুন করে বরণ করে এই রাজপ্রাসাদে তুলবো। তোমার শ্বশুর বলেছে ধর্ষণতে জানিয়েছে রাজের রাজা হবে লখাই, তিনি হবে রাজমাতা, আর আমরা হব সবাই প্রজা। মা, তাহলে বৌমা এই শাশুড়ি মায়ের একটি কথা রাখবে বৌমা। এমন কি কথা? এই আঁচলে পেতে তোমার কাছে কোনো ভিক্ষা চাইছি, এই ভিক্ষা যেন আমরা আঁচলে দিতে পারি। মা, আপনি আমার কাছে ভিক্ষে চেয়ে আমাকে আর ছোট করবেন না গো। তাহলে বৌমা, এমনকি আপনাকে আমায় ভিক্ষে দিতে হবে বলুন। বৌমা আমি ভিক্ষা কি চাইবো জানো? লখাই হাতখানা দেখি বৌমা, তোমার হাতখানা দেখি বৌমা। বৌমা এই আমার লখাইকে তোমার হস্তে তুলে দিলাম, প্রভাত বলে জানো এই মতো করে আমার লখাইকে তুমি আমার হস্তে তুলে দিও বৌমা, তুলে দিও। মা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি প্রাণ খুলে আশীর্বাদই করবো বৌমা, তোমার দীক্ষে জীবী হও। মনে রেখো বৌমা একটা কথা, এই বড় জ্যেষ্ঠী কথা সারাটা নিশি বৌমা তুমি জেগে কাটাবে, বৌমা জেগে কাটাবে। তাই হবে। এসো আজ আমি তোমায়, আজ আমি তুলে দেব। আরে দিলাম দিলাম স্বামী, ওই না প্রাণ দিকে আরে কাঁদে না লখাই মামা বলে, তার পাশে থেকে তুমি আদর করিবে গো, আদর করিবে। মা, অমন করে কাঁদতে নেই গো। আরে কাঁদে না লখাই বৌমা রাখিবে যতনে গো, আরে কাঁদে না বৌমা তুমি রাখিবে যতনে গো। কাছে থেকে তাদের ভালোবাসা যেন ফিরাইয়া দিও গো। আর দিলাম স্বামী প্রাণ দিকি রতনে গো। লখাইয়ের বাবা আমার বড় ভাই হয়,
কিসের ভয়? কেন ভয় বলো তো? জানি না, ঠাকুরের এই কৃপায় শুধু আমার ঘুরে ঘুরে কাছে ওই আর পূর্বের কথা। তাই লোকাইকে বাসর ঘরে দিয়ে আপনি আবার এই রাজপ্রাসাদে আসলেন না। অমন করে যদি কেঁদে অঝরে নয়নে নয়নে বর্ষণে করো, না জানে হয়তো লখাইয়ের হৃদয় ক্ষত বিক্ষত। না 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 না, আমি কাঁদব না আমার লোকাইয়ের জন্য, অমঙ্গল বকুলের জন্য আমার বৌমা। বৌমা তুমি মনে কিছু করো না বৌমা। এই নিশি পার হয়ে গেলে আমি কথা দিলাম বৌমা, আমি তোমার শাশুড়ি মা নয়, আমি ভাববো তুমি আমার মেয়ে, আমি তোমার মা। আপনার আশায় রইব বাসর ঘরে, নিশি প্রমাদ হলে আবার আপনি আমায় আনতে যাবেন ওই লৌহ বাসর ঘরে। তাই যেন হয়। চলেই যাচ্ছিল বাসরি ঘরে, তবে একটি কর্ম তুমি করবে। বলুন মহারাজ। যতক্ষণ নিশি প্রভাত না হয়েছে, তোমার এই পবিত্র অঞ্চল প্রসারিত করে হরগড়ের নিকটে তুমি শুধু প্রার্থনা করবে, আজকের নিশি যেন আমার পুত্রের অমরত্ব দান করে। চলে গেল, চলে গেল ঈশ্বর। একটি সিজনে বিবাহ করার জন্য ডেকেছিল, কিন্তু তার পিতা নিয়ে চলে গেল ওই লোহার বাসরি ঘরে। আমি বলে গেল সরে গা সারাটা নিশি আচলে বেঁধে ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করবে যেন আমার লখাইয়ের জন্য মঙ্গল মঙ্গল মঙ্গল। জয় শ্রী বৈষ্ণব, জয় মা ভবানীর জয়। গড়ি গড়ি ভয়ে সাঁওতালি পরগনা এসে উপনীত হয়েছে। স্বয়ং দেবছুটি বিশ্বকর্মা কর্তৃক সাঁওতালি পরগনা এক দুই করে সপ্তাহ দেবতাল খনন করে আমি নির্মাণ করেছে নিশ্চিত লৌহবাসর ঘর। পিতা এলাকায় শুধুমাত্র একটি নেশির জন্য এই বাসরে তোকে থাকতে হবে উত্তম। তাই হবে পিতা গো। জানো পিতা, এই সেই চম্পকনগরের রাজপ্রাসাদে আমাদের জন্য একটুকু জায়গা হলো না। খোকা, তাই তো জানো পিতা, আমার এই পাগল মন কি বলে জানো? কি বলে রে? আমার মন বলে কি আমাদের শুধুমাত্র এই বাসর ঘরে যেন কোনো বিপদ নেমে আসবে। তাই তো আমার বড় ভয় লাগে পিতা গো এই বাসর ঘরে প্রবেশ করতে। ভয়? কিসের ভয়? আমি থাকবো, তোর কাকুমণি থাকবে, থাকবে চম্পকী নগরের হাজার হাজার প্রজাবৃন্দ। কোথায় ভয়? কিসের ভয়? নয়ন জল মুছে ফেল খোকা। শুধুমাত্র একটি নিশি বাসরে প্রবেশ করবি, প্রভাত হলে আমি নিয়ে যাবো তোকে চম্পকী নগরে। কেন কাঁদবি বলতো? তাই হবে পিতা গো, আমাদের আশীর্বাদ করো যেন এই বাসর ঘরে আমরা সারা নিশি যেন আমরা কাটাতে পারি। তাই হবে খোকা, আশীর্বাদ তাই হবে। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আরিবা
কি নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছুই না পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর বাকি নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছু বাসর ঘরে এই আশীর্বাদ করো মনে যাব পিতা বাসর ঘরে এই আশীর্বাদ করো মনে এই আশীষ পেলে পিতা এই আশীষ পেলে পিতা যাব বাসর ঘরে পিতার আশীর্বাদ মাথায় নিলাম আর বাকি নাই বা পেলাম অট্টালিকা দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছু নাই দুঃখ মোদের কিছুই না ওরে ভাত ভাগা অমন করে কাঁদতে আছে বলতো আজ তোর মধু যাবেনি ফুলসজ্জার নেশে সাঁওতালি পরিগণার আকাশে বাতাসে ছানায়ের সুর ঘরে ঘরে উলধ্বনি শঙ্খধ্বনি চতুর্পাশে অপরন্ত মানুষের সমাবেশ অগণিত আলোর পরিবেশ এমনি করে যদি কাঁদে ওই হতভাগিনী মাতা পিতার ছাত্র ছায়া পরিত্যাগ করে এসেছে ওকে কে সান্ত্বনা দেবে বলতো পিতা আর আমি কাঁদবো না এই তো আমার নয়ন জল আমি মুছে ফেললাম পিতা গো আর আমি কাঁদবো না হ্যাঁ লখায় একদম কাঁদবি না এবার বাসরে প্রবেশ কর বাবা বাবা বৌমা শোনে বৌমা বলুন বাবা একটা কথা মনে পড়ে গেল বৌমা আমি জানি বৌমা আমি জানি তুমিও জানি ঈশ্বরের একমাত্র আদরের কন্যা যে কিনা সোনার চামচে বদনে ধারণ করে এই শস্য শ্যামলা পৃথিবীতে বুকে জন্মগ্রহণ করেছে বলো তো বৌমা তুমি তোমার কোমরে নয়ন দিয়ে করে ভিখারি দর্শনই করেছো বৌমা হ্যাঁ বাবা হ্যাঁ বৌমা তুমি যদি ভিখারি দর্শনে করে থাকো বৌমা বলো তো বৌমা তোমার এই পবিত্র হস্ত দিয়ে কোনোদিন
বৌমা। তারাই আমায় আশীর্বাদ করে আমার এই জীবন অনেক উঁচু হবে বাবা। হায় হায় বৌমা, তবে দেখো বৌমা, একজন ভিখারি কানে পতলের মতো দাঁড়িয়ে নীরবে নির্ভীতে শুধু নয়ন জল বর্ষণ করে বৌমা। দাও বৌমা দাও, ওই ভিখারির ভিক্ষের শূন্য ছুটিতে তুমি উদার পণ্য করে ভিক্ষে দাও বৌমা। বাবা বাবা, আমি বাসরের দরজার সামনে দেখিলাম যতই আত্মীয় স্বজন রয়েছে আমাদের এই রাজপ্রাসাদে প্রজাগণ রয়েছে, সবাই আমাদেরকে রাখতে এসেছে বাসর ঘরে, কিন্তু আমি ভিখারির দর্শনে পেলাম না বাবা। বাবা আমার আদেশ বৌমার কথার মর্মার্থ বুঝতে চাইল না। তুমি দেখবে বৌমা, তুমি দেখবে সে ভিখারিকে। কোথায় সে ভিখারি? আমি দেখতে চাই বাবা। তবে তোমার অন্তরে নিহিত নয়ন দিয়ে সে দেখো বৌমা, সে দেখো, সেই ভিখারি অন্য কেউ নয় বৌমা, সেই ভিখারি তোমার এই শ্বশুর জানো। বাবা এ কি বলছেন বাবা? আপনি আমার কাছে ভিক্ষে চেয়ে আমাকে আর লজ্জায় ফেলবেন না বাবা। বৌমা ও মনে করে বলো না বৌমা, আমি কিসের ভিখারি, আমি কেমন ভিখারি চলো বৌমা। কেমনই ভিখারি বাবা? আমি অর্থের ভিখারি নয় বৌমা, আমি অর্থের ভিখারি নয় বৌমা, আমি ভিখারি শুধু আমার পুত্রে। বাবা হ্যাঁ বৌমা, আমার কাছ থেকে আপনার পুত্রকে ভিক্ষে চান, এমন কিভাবে আপনি আমার কাছ থেকে আপনার সন্তানকে আমি ভিক্ষে দেবো আপনাকে বাবা? আজ নেশে আমার জীবনের জয় পরাজয়ের নেশে একটি মাত্র নেশে চলল আমার, তিল তিল করে জমে উঠো এক মূল্য রত্নকে আমি তোমার কাছে রেখে যেতে চাই বৌমা। তুমি আমাকে কথা দাও বৌমা, সারাটা নিশি জেগে থেকে নিশি প্রভাত হলে পুনরায় ভিক্ষার ঝুলি নিয়ে ফিরে আসবো আমি তোমার নিকটে। আমার ভিক্ষার ঝুলিতে দিও আমার পুত্র লক্ষায়। বাবা আমি দেব বাবা, নিশি প্রমাদ হলে ঠিকই যেইভাবে আপনার সন্তানকে আমার হস্তে তুলে দিয়েছে ঠিকই সেইভাবে আমার স্বামীকে আপনার হস্তে তুলে দেব বাবা। শান্তি, পরম শান্তি, মুহূর্তের মধ্যে যেন স্বর্গ শোক নেবে আমার হৃদয় মন্দিরে। শান্তি, কিন্তু কেন আমার ভাম চক্ষুটা কেন তো বারবার থর থর করে কেঁপে যায়? এ যেন বলে ওই তো ভোর। এমন করে ভেঙে পড়ছে কেন? আমার তো ভেঙে পড়লে চলবে না। আজ আমার পুত্রের শুভ বিবাহ, শুভ বিবাহে সারা চন্দ্রকে নগর আনন্দ মুখরিত, কিন্তু কেন কেন আমার দুর্বলটা, আমার হৃদয়টা দুর্বল হয়ে যায়। একের পরে অমঙ্গল, ওই তো জানো আমার লখাইকে একটু একটু করে আমার কাছ থেকে দূরে, অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। কেন এমন অনুভব করছি? লখাই লখাই দেখো বাসরে প্রবেশ কর। বাসরে প্রবেশ কর খোকা, খোকা বাসরে
অমর করে বলতে নেই, অমর করে বলতে নেই। নয়ন জল মুছে ফেল, হাসি মুখে ভাষণ প্রবেশ কর। আমি আছি, তোর কাকুমণি আছে, কিসের ভয়? বল। পাশরের ঘরে বাইরে থেকো পিতা গো, তাই হবে খোকা, বাইরে থেকো, তাই হবে। দুঃখ 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 দুঃখ